যে হাফ টাইমে প্রথম হাফ বাংলাদেশের জন্য একটু খারাপ গিয়েছে না, অবশ্যই ঋতু যে কর্নার থেকে অলিম্পিক গোল আছে সেটা দারুণ একটা গোল। এবং আমি গতকাল কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলা হয়েছে এবং ওরা বলছে যে ভাই আমরা এটা শিউলির মায়ের জন্য আমরা কালকে করবো, কারণ দেখেন একজন মা মারা গেছে কিন্তু সে কিন্তু তার দেশে যেতে পারেনি। সো ফাইনালে ভারত আসুক ভুটান আসুক যে ছোট বড় দল যেই দল হোক না কেন তারা কিন্তু তার নিজের সেরা দেওয়ার চেষ্টা করে, মানে শেষ বিন্দু পর্যন্ত দেওয়ার চেষ্টা করে যে আমরা এই ম্যাচটা জিতবো না। এখন পর্যন্ত মানে কনফার্ম কিছু না, কিছু ক্লাবের সাথে কিছু দেশে কথা অলরেডি চলছে। এইটা যেহেতু ওদের সিজন মাত্র শেষ হলো, নতুন সিজন শুরু হয়তো তখন কথাবার্তা পাকাপাকি হওয়ার একটা সুযোগ আছে। প্রথমে বলি যে ম্যাচটা দেখলেন, হাফ টাইমে বাংলাদেশের যে খেলাটা দেখলেন, কি মনে হয়েছিল যে বাংলাদেশ এই ম্যাচটা জিতে ফাইনালে যেতে পারবে? মনে হয়েছিল কি? অবশ্যই যে হাফ টাইমে প্রথম হাফ বাংলাদেশের জন্য একটু খারাপ গিয়েছে, কিন্তু সেকেন্ড হাফে আমাদের কিছু পরিবর্তনের ফলে আমাদের দলটা কিন্তু বাংলাদেশের নর্মাল যে খেলাটা খেলে সেটা কিন্তু খেলতে পেরেছে এবং খেলে কিন্তু জয়লাভ করে এনেছে। ঋতুপর্ণার যে চমৎকার গোলটা করলেন, সেই গোলের পরে কি দল অনেক উজ্জীবিত হলো এবং দল কি আবার তাদের যে চিরচেনা খেলা সেই খেলায় ফিরলো কিনা? না, অবশ্যই ঋতু যে কর্নার থেকে অলিম্পিক গোল আছে সেটা দারুণ একটা গোল। আর এমন গোল মাঠে করলে মাঠের যে অন্যান্য প্লেয়াররা থাকে এটা অবশ্যই তারা উজ্জীবিত হয় এবং অবশ্যই এটা সেমিফাইনাল, এটা বাঁচামারা লড়াই ছিল ম্যাচ এবং ওই গোলটা আমি মনে করবো দলের জন্য একটু অবশ্যই হেল্প করেছে। হাফ টাইমে আমরা দেখতে পেয়েছি মেয়েদের বডি ল্যাঙ্গুয়েজ আপ টু দ্য মার্ক ছিল না। তো ভারতের বিপক্ষে 3-0 গোলে হারার পর দুদিন সময় পেয়েছিল অনুশীলন করার জন্য, একদিনে কিন্তু মাঠে গিয়ে মেয়েরা অনুশীলন করতে পারেনি। সেই যে একটা গ্যাপ রয়েছে, সেই গ্যাপের ছাপটাই কি মেয়েদের মাঝে দেখা গেল কিনা আজকে? না, এটা বলতে হবে কি ম্যাচের মধ্যে প্লেয়ারদের আফসোস একটু হয় এবং এই দলটা এরকম না, আমাদের কিন্তু সারা বছরই ক্যাম্প চলে, এই মেয়েরা সারা বছর একসাথে খেলে। সো আমি মনে করি যে এই 2 দিনের ট্রেনিংয়ে এত বড় ইফেক্টটা পড়বে না। তাহলে কি গতকাল কি শিউলি আজমের মা মারা গিয়েছিল, পুরো দল কিন্তু শোকস্তব্ধ ছিল। সেই যে একটা শোক ছিল সেটা থেকে মেয়েরা বের হয়ে আসতে পারেনি, সেই জন্যই শুরুটাই এমন হয়েছে। এবং আজকের এই জয়ের পর দলের মানসিক অবস্থাটা কেমন হবে আপনার মনে হয়? না দেখেন, একটা প্লেয়ারের মা মারা গেছে, যেহেতু সবাই টিমমেট এবং অনেকদিন ধরে তার সাথে ক্যাম্পে আছে এবং আমি গতকাল কয়েকজন প্লেয়ারের সাথে কথা বলা হয়েছে এবং ওরা বলছে যে ভাই আমরা এটা শিউলির মায়ের জন্য আমরা কালকে করবো, কারণ দেখেন একজন মা মারা গেছে কিন্তু সে কিন্তু তার দেশে যেতে পারেনি, তার মাকে শেষ জায়গায় দেখতে পারেনি, কিন্তু সে তার স্যাক্রিফাইসটা করে সে এখানে দলের সাথে আছে। আপনি যখন দেখবেন হয়তো লাইভ ম্যাচের সময় দেখছি কান্না করছো জাতীয় সঙ্গীতের সময়। সো অবশ্যই মনে করি যে এটা আমাদের প্লেয়াররা শোককে শক্তি বানিয়ে ফাইনালে ভারত যদি ফাইনালে আসে তাহলে ভারতকে হারিয়ে ফাইনাল। মেয়েরা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতে এসেছে এবং ভারতের মাটিতে ভারতের সাথে খেলবে। যদি আজ ভুটানের বিপক্ষে ভারত ফাইনালে উঠে, কতটা সহজ হবে বা কতটা কঠিন হবে আপনার মনে হয়? ফাইনাল কিন্তু সবসময় কঠিন ম্যাচ, এটা একটাই ম্যাচ, আপনার কাছে কিন্তু সেকেন্ড কোনো অপশন নাই। সো ফাইনালে ভারত আসুক ভুটান আসুক যে ছোট বড় দল যেই দল হোক না কেন তারা কিন্তু তার নিজের সেরা দেওয়ার চেষ্টা করে, মানে শেষ বিন্দু পর্যন্ত দেওয়ার চেষ্টা করে যে আমরা এই ম্যাচটা জিতবো। এখন দিন শেষে যে দল ভালো করতে পারবে মাঠে জয় তাদের হবে। ওকে ভাই, আরেকটা প্রশ্ন করে, এটা হচ্ছে মাঠের খেলা রিলেটেড নয়। এই যে ঋতুপর্ণা এত ভালো খেলছে, আপনাকে আমরা জানি প্লেয়ারদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লিগে বা বিভিন্ন জায়গায় সাইন করান, তো ঋতুপর্ণা নেক্সট কোন লিগে খেলছে আপনার কি কোনো জানা আছে কিনা? না, এখন পর্যন্ত মানে কনফার্ম কিছু না, কিছু ক্লাবের সাথে কিছু দেশে কথা অলরেডি চলছে। এইটা যেহেতু ওদের সিজন মাত্র শেষ হলো, নতুন সিজন শুরু হয়তো তখন কথাবার্তা পাকাপাকি হওয়ার একটা সুযোগ আছে। যদি সেই সুযোগটা হয় সেটা কি এশিয়ায় নাকি ইউরোপে, কোন দিকে হবে? না, আপাতত এশিয়ার মধ্যেই, বাট ভালো লিগে।